তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ফার্স্ট আমাদের যে সিন টপিক্সটা আছে সেটা করানো হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট ইফ এলস, এই দুটো টপিক্স করানো হবে। আর আমাদের আগের ক্লাসের যে ডাউটটা ছিল 2 নম্বরের সোয়াইপ, সেটাকে দেখিয়ে দেওয়া হবে। কোশ্চেনটা ছিল কারেক্ট, কোশ্চেনটা ছিল এরকম যে দুটো ভ্যারিয়েবল দেওয়া আছে, তাই তো? আমাদেরকে একটার ভ্যালু আরেকটাতে পাঠাতে হবে। শর্ত এই যে আমরা যেন কোনো রকমের অতিরিক্ত ভ্যারিয়েবল ক্রিয়েট না করি, অর্থাৎ অতিরিক্ত যেন কোনো জায়গা খরচা না করি। কোশ্চেনটা এরকম ছিল, তাই তো? চলো, তো আমি যেভাবে কোশ্চেনটা তোমাদের করিয়ে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে সাপোজ ধরো এখানে তোমাদের একটা ভ্যারিয়েবল রয়েছে, সাপোজ ধরো এটা তোমাদের একটা ভ্যারিয়েবল এ নাম একটা ভ্যারিয়েবল রয়েছে, এটা আর একটা ভ্যারিয়েবল, সেটা হচ্ছে কি বি। ওকে, এবার ধরো এর মধ্যে ভ্যালু আছে 2, বি এর মধ্যে ভ্যালু আছে হচ্ছে গিয়ে -1। ওকে, বা -1 না রেখে আমি বলছি এটার মধ্যে ভ্যালু আছে হচ্ছে 5। এবার আমি বলেছিলাম কি যে তুমি এখানে এমন কিছু লাইন কোড লেখো যার ফলে কি হয়, এই অপারেশন হওয়ার পরে এরকম অবস্থা দাঁড়ায় যে এর ভ্যালু আছে 5 আর বি এর ভ্যালু আছে 2, অর্থাৎ দুজন পাল্টে যায়, এমনটা দেওয়া ছিল। তো আমরা কি করতাম, আমাদের কাছে যখন এরকম সিচুয়েশন ছিল, আমরা প্রথমেই কি করতাম, প্রথমেই না চোখ বন্ধ করে অ্যাগ্রেসিভলি এ ইকুয়াল টু বি করে দিতাম। এ ইকুয়াল টু বি করে দেওয়ার মানে কি, বি এর যে ভ্যালু সেটা এর মধ্যে চলে যায়, অর্থাৎ এর যে ভ্যালু ছিল তাকে সে লাথি মেরে বের করে দেয়, তারপরে নিজের যে ভ্যালু আছে সেটাকে প্রতিস্থাপন করে। এতে করে কি হয়, এর ভ্যালু তো হয়ে যায়, অর্থাৎ বি এর যে ভ্যালু ছিল 5 সেটা তো এর মধ্যে চলে আসে, কিন্তু কিন্তু এ কি করে, তৎক্ষণাৎ নিজের যে 2 ভ্যালুটা ছিল সেটাকে হারিয়ে ফেলে। অর্থাৎ এই অপারেশনটা করার সঙ্গে সঙ্গে এর মধ্যে বি এর ভ্যালু তো চলে আসছে, কিন্তু এ তার ভ্যালুটাকে হারিয়ে ফেলছে। তো আমরা যখন জানি এই অপারেশনটা করার সঙ্গে সঙ্গে এ তার ভ্যালু হারিয়ে ফেলবে, কিন্তু এর ভ্যালুটাকে তো লাগবে বি এর ভ্যালুতে বসানোর জন্য, সেই জন্য এই ঘটনাটা ঘটানোর ঠিক আগ মুহূর্তে আমরা নিজে থেকে একটা পছন্দ মতো ভ্যারিয়েবল বানিয়ে রাখি, যে কেউ এটা নাম দিয়ে রাখে, কেউ নাম দেয়, আমরা এখানে টেম্পোরারি নাম দিই টেম্প দিয়ে। এর ভ্যালু হারিয়ে যাচ্ছে তো আমরা এখানে এর ভ্যালুকে স্টোর করে রাখি। তো এতে করে কি হয়, একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়, সেটার মধ্যে এর ভ্যালুটা স্টোর থাকে। হলো, এবার আমরা কি করি, এবার আমরা করব বি ইকুয়ালস টু টেম্প। টেম্প কেন, দেখো আমাদের এজেন্ডা কি ছিল, এর ভ্যালুকে 5 বানানো। তো আমরা যখন এ ইকুয়াল টু বি করেছি 5 হয়ে গেছে। এবার এজেন্ডা, সেকেন্ড এজেন্ডা কি ছিল, বি এর ভ্যালুকে 2 বানানো। এবার বি ইকুয়াল টু যদি আমরা এ করতাম তাহলে তো বি এর ভ্যালু 5 হতো, কেন এই লাইনের পরে এর ভ্যালু তো পাল্টে গেছে হুট করে একদম ইমিডিয়েটলি। তো সেটাকে ধরে রাখার জন্য আমরা আগের স্টেপসে কি করেছিলাম, টেম্প রেখেছিলাম। তো এই জন্য টেম্প করে দিলাম এখানে। এতে করে কি হলো, দুজনের মধ্যে ভ্যালু এক্সচেঞ্জ হয়ে গেল। আমরা যদি এবার এখানে আসি, এখানে আসলে দেখতে পারবো যে আমরা এর ভ্যালু হচ্ছে 5 আর বি এর ভ্যালু হচ্ছে 2, এমনটা। কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি, আমরা একটা এক্সট্রা ভ্যারিয়েবল ইউজ করে ফেলেছি, সেটা কি টেম্প। তো আমরা চাইছি যে এইটাকে ইগনোর করব, এটা যাতে আমরা না করি, কেমন, এটাকে আমরা ইগনোর করব। আমাদের জীবনে কখনো কখনো থাকে না যে কোনো একটা জিনিসকে যখন বেছে নিতে হয়, আমরা কি করি, আমরা হয়তো ভালোটাকে বেছে নিই, অথবা আমরা এটা করি যে যেটাকে আমাদের পছন্দ নয় সেটাকে সরিয়ে দিই। তো যেটা বেঁচে থাকলো সেটাই আমাদের কমসে কম পছন্দের, তাই তো? কেমন, তো আমরা এই পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছি। তো ধরো এখানে দুটো জামা রয়েছে, একটা হচ্ছে কি সবুজ কালারের জামা, আরেকটা হচ্ছে কি নীল কালারের জামা। ওকে, এবার হচ্ছে তুমি হচ্ছে এ, তো তুমি এটা এটা এই বক্সটার নাম হচ্ছে সাপোজ ধরো এক্স। এবার ভাবো ভাবো এই এ ভদ্রলোক সবুজ কালারের জামা চায়। তো আমি যদি বলি এক্সের থেকে আমি যদি বিয়োগ করে দেই নীল জামা, তাহলে কি আমি বলতে পারি যে এক্স ভদ্রলোক সবুজ জামা পেয়েছে? বলা যেতে পারে। কুল না, কুল কুল কুল। আবার আচ্ছা,
বি ভদ্রলোককে আমি দিতে চাইছি কি, নীল জামা, নীল জামা। তাহলে কি আমি বলতে পারি যে এক্স এর থেকে আমি যদি সবুজকে বিয়োগ করে দেই তাহলে নীল জামা পরে থাকে? বলতে পারি, বলতে পারি। কিন্তু আমি যদি আরেকটু বুদ্ধি খাটিয়ে বলতে পারি, এক্স এর থেকে যদি আমি এ কে বিয়োগ করে দিই, কেন, এ মানেই তো নীল জামা, কিছুক্ষণ আগে এ মানেই তো নীল জামা বের করে এসেছি আমি, তাই না? এ মানেই তো নীল জামা। আমি যদি বলি এক্স এর থেকে যদি আমি এ কে বিয়োগ করে দিই তাহলে আমি নীল জামা পেয়ে যাব, এটা বলতে পারি, পারি, পারি কি না? পারি। চলো তাহলে এভাবে দেখো, আমাদের কাছে যখন ভ্যালু রয়েছে এ ইকুয়াল টু ধরো 5, আমাদের কাছে বি এর ভ্যালু রয়েছে কত, ধরো রয়েছে 10। এবার তুমি ভুলে যাও, কিছু সময়ের জন্য এত কিছু বুঝতে হবে না, তোমার ভুলে যাও যে এটা একটা পাত্রে 5 ভ্যালু দেওয়া আছে আর 10 ভ্যালু দেওয়া আছে। ওকে, এটা এটা মনে রাখো, প্রথম এতটুকু মনে রাখো, আর কিচ্ছু মনে রাখতে হবে না, ব্যাস এতটুকু ভুলে যাও, বাকি সব ভুলে যাও। এবার তুমি ভাবছো যে অনুপমদার কথা আমি মনে করি, ধরে নিই একটা ভ্যারিয়েবল আছে এ, আছে, এটার নাম কি, এটার নাম জানি না, এটা একটা বক্স, ঠিক আছে, একটা বক্স। এবার এই যে বক্স, বিশাল বক্স, আমার টার্গেট কি, এর মধ্যে 10 রাখা, অর্থাৎ এর মধ্যে এই ভ্যালুটাকে রাখা। তো আমি কি করব, এই বক্স থেকে বিয়োগ করব কাকে, বিয়োগ করব 5 কে, তাই তো? তাহলেই তো আমার এর মধ্যে 10 চলে আসবে, কামান, ঠিক কি না? কামান, ইয়েস, তাহলে আমার মধ্যে এর মধ্যে 10 চলে আসবে, কারেক্ট, কারেক্ট। তো এখান থেকে যদি আমি বিয়োগ 5 করি তাহলে আমার 10 চলে আসবে, কামান, ওকে। এবার যদি বি আছে আমার কাছে, বি এর জন্য আমি কি করব, এই বক্স থেকে আমি যদি বিয়োগ করে দেই, কি বিয়োগ করে দেই, 10 বিয়োগ করে দেই, তাহলেই তো আমার এখানে বি এর ভ্যালু 5 চলে আসবে, তাই তো? ঠিক কি না, ঠিক কি না? ব্যাস এটাই, ব্যাস এই খেলাটাই এখানে খেলা হয়েছে, আর কিচ্ছু না। তোমরা সকাল বিকাল অনেক মারামারি করছিলে না, এটাই এখানে খেলা হয়েছে। তো আমি কি করেছি, আমি এখানে কি করেছি, এইটাকে করার জন্য না আমি এক্স নামে একটা ভ্যারিয়েবল বানাতে পারতাম, এ প্লাস বি করতে পারতাম। এই ভদ্রলোক কি করতো, এ আর বি এর ভ্যালুটাকে যোগ করে রাখতে পারতো, ওকে, রাখতে পারতো। কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে কি করেছি, আমি কি করেছি, এ প্লাস বি করেছি, অর্থাৎ এর ভ্যালু আর বি এর ভ্যালু, এটাকে কি করেছি, জোর করে আবার এ নামক ভ্যারিয়েবলেই চিপকে দিয়েছি। এতে করে কি হয়েছে, এর ভ্যালু তো উড়ে গেছে, কিন্তু তার আগে এ আর বি এর ভ্যালু যোগ করে যে ফলটা থাকে সেটা এবার এর মধ্যে আছে। তো বর্তমানে বর্তমানে আমাদের কাছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এরকম, বি এর ভ্যালু 10 আর এর ভ্যালু এইটা। কিন্তু আমরা এর ভ্যালুকে পাল্টে দিলেও মনে 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 রাখবো যে আমাদের এর ভ্যালু কেমন ছিল দেখতে, আমরা অতীতে মনে রাখলাম অদৃশ্যভাবে। আমরা ভাবলাম যে আচ্ছা এর ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 5, ওকে, ওকে, হ্যাঁ, এ ভ্যালু পাল্টে গেছে এখন, সেটা আলাদা ব্যাপার। তো আমরা বলছি কি, আমরা বলছি যে আমরা এখন এর ভ্যালু, অর্থাৎ আমরা বলছি যে এর ভ্যালু যাতে 10 হয়ে যায়, এটা আমাদের কাম্য, এটা আমাদের টার্গেট। তো আমরা কি করবো, প্রথমে দেখো এ ইকুয়াল টু, আমি বলেছিলাম কি, টোটাল সাম এখন কার কাছে, অ্যাকচুয়ালি এর কাছেই আছে। তো এটাকে আপাতত ভুলে যাও, বা সাইডটাকে ধরো, কেন কি বা সাইড থেকে ভ্যালু ডান সাইডে আসে। তো এই দিক থেকে ম্যাথসের হিসেবটা লাগাতে যেও না যে দাদা এটা কি করে হচ্ছে। তো প্রথমে এটা ভাবো যে পুরো বক্সটাকে এ, তার থেকে আমি কাকে যদি বিয়োগ করি যদি আমি বি, তাতে করে কি হবে, পুরো বক্স থেকে যদি আমি বি কে বিয়োগ করি তাহলে কি হবে বলো, 5 পড়ে থাকবে, তাই তো? অর্থাৎ পুরো বক্স থেকে বি কে সরিয়ে নিলে 5 পড়ে থাকবে। এই 5টা আমি কাকে দিতে চাই, বি কে দিতে চাই, অর্থাৎ বি এর কাছে এখন 5 চলে এসছে, হয়েছে। এবার আমার এর ভ্যালু পাওনা আছে, অর্থাৎ দেখো এর মধ্যে অলরেডি কিন্তু সমষ্টিটা রয়েছে, সামেশনটা রয়েছে। তো এ থেকে বাস এবার আমি কি করব, অতিরিক্ত অংশটাকে হাটিয়ে দেবো। আমি কি করব, এ মাইনাস বি করে দিলে কি হবে, বি মানে কি, এখন বর্তমানে বি কি 5, তো যেটা যোগ 15 রয়েছে সেখান থেকে 5কে আমি সরিয়ে নিলে অটোমেটিক্যালি বি পড়ে থাকে। ক্লিয়ার সবার কাছে? ভ্যারিয়েবল ছাড়া কি করে সোয়াইপ করব, আমাদের কাছে যদি দেওয়া থাকে যে এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 10, আমরা প্রথমেই কি করব, ফার্স্টে কি করব, প্রথমে একটা সমষ্টি বানিয়ে নেব, একটা বক্সের মধ্যে পুরো ব্যাপারটাকে ভরে রাখবো। সেটা যে কোনোটার জন্য করতে পারি, বি ইকুয়াল টু আমরা কি করতে পারি, এ প্লাস বি, সমষ্টিটা করে নিলাম। এবার আমরা সেট করব, নাও আমাদের সেট করার পালা। এবার আমরা আনসার বের করব।
প্রথমে আমরা কাকে বের করবো? প্রথমে আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা একে নিয়ে ডিল করি। কেন? বি এর মধ্যে তো ভ্যালু থাকবে, বি কে লাস্টে সরাতে হবে। তো আমরা এ করলাম, একে এর মধ্যে কার ভ্যালু রাখবো? অর্থাৎ পুরো যে সমষ্টি ছিল, অর্থাৎ পুরো সমষ্টিটা কি? এ প্লাস বি মানে কি বি। বি থেকে আমরা কাকে বিয়োগ করব? এ কে বিয়োগ করে দেব। এখান থেকে যে কাকে বিয়োগ করব? এ কে বিয়োগ করে দিলেই তো বি থাকবে পড়ে, আর বি তো এর ভ্যালু হবে। কেমন? আর এরপরে আমাদের টার্গেট কি? এরপর আমাদের টার্গেট হচ্ছে যে বি এর ভ্যালু। তো বি এর ভ্যালু কি? অলরেডি বি এর ভ্যালু এটা রয়েছে, বি করলাম, এখান থেকে কাকে বিয়োগ করব? বি কে বিয়োগ করে, মানে কাকে বিয়োগ করব? বি কে, ইনডাইরেক্টলি বি কে বিয়োগ করব, বাট সেটা এখন এ কে বিয়োগ করলেই হয়ে যাবে। কেন? এ অ্যাকচুয়ালি এখন কার ভ্যালু রাখছে? বি এর ভ্যালু রাখছে, তাই না? বর্তমান ভ্যালু। বোঝা গেল? এর ভ্যালু সেট করার জন্য আমরা কি করব? আমাদের দরকার এখানে বি এর ভ্যালু, তাই তো? তো প্রথমে আমরা কি করব? বি মাইনাস এ করব, তাই তো? বি মাইনাস এ করবো। এতে করে কি হবে বলো? এতে করে কি হবে? আলটিমেটলি এখান থেকে আমার এলিমিনেশন হয়ে যাবে, বি এর ভ্যালুটা পড়ে থাকবে। কেমন? তাই তো? এখানে যে আবার কত থাকে? 15 হয়। আমার এর মধ্যে কত আনতে হবে ভ্যালু? বলো কত? 10। এর মধ্যে 10 আনতে হবে, তাহলে আমি এ কে বিয়োগ করে দিলাম। এবার বি এর পালা। বি এর মধ্যে বি থাকবে, তো বি আছে, বি থেকে আমার বি এর ভ্যালু কত আনতে হবে? 5। তাহলে কত কাকে বিয়োগ করতে হবে আমার? 5 আনার জন্য 10 কে বিয়োগ করতে হবে। 10 মানে কি এখন? এ। প্রথমটা মনে হয় এ মাইনাস বি করতে হবে। একই হয়, এ মাইনাস বি কেন করতে হবে? ই মাইনাস বি করলে ওটা তাহলে 5 রাখতে আসবে, হবে। বিটা তাহলে চলো আমরা করে দেখি। না টোটাল থেকে মাইনাস হবে না? দেখো এখন এ ঠিকই আছে, total থেকে মাইনাস বি minus আছে, বি হয়েছে। মাইনাস এ আছে, ঠিকই আছে এটা। দেখো প্রথমে আমরা এখানটাকে দেখি। বি এর ভ্যালু কত? 15। এর ভ্যালু কত এখন বর্তমানে? 5। তাহলে এখন এর ভ্যালু কত? 10। তো এর ভ্যালু 10 হয়েছে। এখানে আসো, বি এর ভ্যালু কত এখন? 15। এর ভ্যালু কত? 10। মাইনাস করলে কত হয়? 5। ঠিকই আছে, আগেও ঠিক ছিল। ওকে, এবার আমরা ঘুরিয়ে করেছি, দেখো না, বি ইকুয়াল টু করেছি। এবার বুঝে বুঝে করতে হবে, কেমন? ঠিকই আছে। তো এটা ক্লিয়ার হলো সবার কাছে? গ্রুপে কেউ একজন জিজ্ঞেস লিখেছিল যে আচ্ছা যখন ব্যাপার আসছে কিছু ভ্যালুকে স্টোর করে রাখার জন্য, যে আমি এ প্লাস বি করে আমি স্টোর করে রাখছি, কেমন? ভালো কথা, কিন্তু সেম জিনিসটা তো আমি এ ইন্টু বি করেও রাখতে পারতাম। কালকে যখন আমার বি এর ভ্যালু দিতে হতো তখন আমি এ ডিভাইডেড বাই বি করে দিতাম। যখন আমার বি এর ভ্যালু দিতে এর ভ্যালু করতে হতো তখন আমি কি করতাম? এ ডিভাইডেড বাই আবার বি করে দিতাম। তাহলেই তো আমার হয়ে যেত, কারেক্ট? আবার দেখো আমি কি বলছি, আমি বললাম যে এর ভ্যালু সাপোজ ধরো এখানে 9 রয়েছে, বি এর ভ্যালু সাপোজ ধরো 2 রয়েছে, হয়েছে? এবার আমি বলছি যে আমরা সোয়াইপ করার জন্য এমনটাও করতে পারতাম যে এ ইন্টু বি, এতে করে কি হচ্ছে? এ আর বি এর ভ্যালুটা আমি এর মধ্যে রাখছি, সঞ্চয় করে রাখছি। ওকে, এবার রাখছি। এবার যদি আমার মনে হয় যে এখন আমি বি এর ভ্যালুকে আপডেট করবো, তো আমি কি করতাম? আমি বলতাম যে যে ভ্যালুটা আছে সেখান থেকে আমি কি করতাম? এ ডিভাইডেড বাই আমি এখানে বি করতাম। এতে করে কি হতো? বি এর ভ্যালু অটোমেটিক্যালি কি হয়ে যেত? 9 হয়ে যেত, এখান থেকে অটোমেটিক্যালি 9 হয়ে যেত। আবার যদি আমি এখানে এ করার ছিল, এ ইকুয়াল টু করার ছিল, তো আমি কি করতাম? এ ডিভাইডেড বাই আবার বি করে দিতাম। তাহলে কি হয়ে যেত বলো? সেটার ভ্যালু আবার 2 হয়ে যেত, তাই না? 9 দিয়ে ভাগ করলে কেমন? এটা হয়ে যেত, এটা হতো, এটা একটা সলিউশন ছিল। কিন্তু এটাকে আমরা কেন করব না? প্রথম কথা, প্রথমত হচ্ছে যে প্রথম কারণ হচ্ছে যে এক হচ্ছে যে যদি যদি ধরো কি হয় যে ধরো মাইনাস আছে দুজনের ক্ষেত্রে, এতে করে কি হবে? দুজনের মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, আমরা আর খুঁজে পাবো না মাইনাসটাকে, তাই না? ঠিক কি না? পাবো কি পাবো না? তাই তো? কে বলেছে তোমাকে? কি ভাগ মাইনাস দিয়ে করলে মাইনাস থাকবে না? তুমি দেখো এ ইন্টু বি করলে মাইনাস মাইনাস দিয়ে,
তো ধরো এখান থেকে প্লাস এলো, বাট যখন তুমি বি ইকুয়াল টু এ বাই বি করছো, বি এর মধ্যে তো এখনো মাইনাস রয়েছে, তো মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস আসবে না? আসবে কি না? মাইনাস যাবে না। তো গ্রুপে আসবে, কেউ আসবে। একজন বলেছিল যে মাইনাস হারিয়ে যাবে, মাইনাস হলে হবে না, এরকম কেউ একজন কমেন্ট করেছিল আই গেস, আমার এখন সঠিক খেয়াল নেই, বাট কেউ একজন কমেন্টস করেছিল। বাট এটা কারণ নয়, কেন করবো না আমি সেটা দেখাচ্ছি। দেখো দেখো সাধারণত আমি আগের দিন বলেছিলাম, আগের ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের কাছে যদি একটা সিট থাকে তাহলে একে দুভাবে সাজানো যায়। একটা কি হয় 0 দিয়ে সাজানো যায় অথবা 1 দিয়ে সাজানো যায়। এক্ষেত্রে এই যে বাইনারিটা ক্রিয়েট হলো সেটার সর্বোচ্চ ভ্যালু কত? 1। ওকে, তো এবার আমি এটাও বলেছিলাম যে আমাদের যদি দুটো ঘর থাকে সেখানে 0 1 1 0 এভাবে এরকম অনেকগুলো 4টে কম্বিনেশন হয়, তো ওই 4টে কম্বিনেশন থেকে মানুষের বোধগম্য যে ডেসিমেল সংখ্যা আছে, মানুষের বোধগম্য যে ডেসিমেল সংখ্যা আছে সেটার সর্বোচ্চ যেটা পসিবল সেটা হচ্ছে 3। ওকে, তো আমরা সবাই মিলে একটা সূত্র বানিয়েছিলাম যে কালকে আমাদের কাছে যদি 8 বিট থাকে, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের কাছে যদি 8 বিট থাকে তাহলে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1 এটা হচ্ছে কি সর্বোচ্চ ভ্যালু সম্ভব 8 বিট দিয়ে। কেমন? এবার দেখো কালকে তুমি ভ্যালু স্টোর করার জন্য ধরো এখানে করলে 9, তো 9-এর সাথে কি করলে 9 প্লাস 9 করলে, অর্থাৎ এটাকে তুমি এর মধ্যে স্টোর করলে, অর্থাৎ এ যদি 18কে স্টোর করার মতন বিট থাকে তবেই তো এটাকে স্টোর করতে পারবে। কেমন? রাইট? তাই তো? তাই তো, কিন্তু এখন তুমি কি করছো দেখো 9 ইন্টু 9, অর্থাৎ এবার এর ক্যাপাসিটি বাড়িয়ে দিলে 81, অর্থাৎ এবার তুমি কি করলে তুমি স্টোর করার জন্য একে অবশ্যই এবার এতখানা বিট থাকতে হবে যাতে করে 81 নম্বরকে সে স্টোর করতে পারে। বুঝতে পেরেছো ট্রিক্সটা কোথায়? তাই তো? তো যখন তুমি বড় সংখ্যা নেবে, ধরো এরকম 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 20খানা 25খানা বিশাল বড় সংখ্যা, যখন তাদের দিয়ে গুণ করবে, গুণ করার পরে তারা দেখা গেল এতগুলো বিটের একটা সংখ্যা হয়ে গেল, অর্থাৎ এ ধরতে পারতো এতটুকু বিট, তুমি গুণ করে বানিয়ে দিয়েছে এতটা বিট, তখন এ আর নিজেকে সামলাতে পারবে না। এই জন্য আমরা কি করব? গুণটাকে অ্যাভয়েড করব, করব কি অ্যাডিশন। বোঝা গেল? এবার আমরা যে ইন্টটা লিখি, ইন্ট, আমরা যে ইন্টটা লিখে থাকি এ সর্বোচ্চ কত সংখ্যাকে রাখতে পারে? ইন্ট সাধারণত 32 বিট, মানে 32খানা সিট আছে। তো 32খানা সিট যদি থাকে, 32খানা সিট যদি থাকে, আমি রিপিট করছি 32খানা সিট যদি থাকে, তাহলে এটা দিয়ে সর্বোচ্চ কত সংখ্যা ক্রিয়েট করা যায়? 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1, এটা সর্বোচ্চ সংখ্যা ক্রিয়েট করা যায় এটা দিয়ে। কেমন? কিন্তু কি হয়, একটা বিটকে না আমরা ইউজ করি না, প্লাস অথবা মাইনাস বোঝানোর জন্য একটা বিটকে ছেড়ে দেওয়া হয়। ওকে, একটা বিটকে রাখা হয় যে এটা দিয়ে ভাই তুমি প্লাস সংখ্যা না মাইনাস সংখ্যা এটা আমরা ডিনোট করব। তো অ্যাকচুয়ালি ইন্ট 32 বিট হলেও আমাদের কাজের জন্য কত বিট? 31 বিট। তো ইন্ট অ্যাকচুয়ালি কত ম্যাক্সিমাম নাম্বার স্টোর করতে পারে? 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1, অর্থাৎ এই সংখ্যাটাকে স্টোর করতে পারে। এবার তুমি যদি কালকে এমন দুটো সংখ্যার গুণফল করে দিলে যেটা কিনা 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1 এর বড়, তখন হবে না। এটা যোগের ক্ষেত্রে হবে না, বাট গুণের ক্ষেত্রে কি হয়, বেশি রিস্কি হয়ে যায়। এই জন্য আমরা মাল্টিপ্লিকেশন দিয়ে করি না। ক্লিয়ার? ওটা আরেকবার বলো। তো এখানে বলা হয়েছে যে আমাদের কাছে যদি 32 বিট থাকে, অ্যাকচুয়ালি আমাদের কাছে রয়েছে 31 বিট। কেন? একটা বিটকে আমরা স্টোর করে রাখি প্লাস সাইন না মাইনাস সাইন সেটা বোঝার জন্য। এবার যদি 31 বিট থাকে, এটা দিয়ে সর্বোচ্চ কত সংখ্যা ক্রিয়েট করা সম্ভব? আমরা আগের দিন সূত্র বের করেছিলাম যে 2 টু দি পাওয়ার সেই বিট সংখ্যা 31 মাইনাস 1। তো ইন্টিজার অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম এই নম্বরটাকে স্টোর করতে পারে। কেমন? সিন, তোমরা যারা আমার পুরনো ভিডিও একটু একটু দেখেছো তারা জানো সিনকে আমরা কেন ইউজ করে থাকি, আর যারা জানো না তাদের জন্য বলছি। আমরা এই যে প্রোগ্রামটা লিখে রাখছি, এই যে কোডটা আমরা লিখে রাখলাম, লিখে না আমরা চলে যাই, আমরা বাড়ি চলে যাই, ওই যে রান বাটনটা আছে না,
রান বাটনটা সাধারণ মানুষ ওটাকে ইউজ করে। সাধারণ মানুষ যখন ওটাকে চালায়, আমাদের কোডের মধ্যে আমরা যুক্তি দিয়ে কিছু লজিক লিখে রেখেছি, সে সেটার আউটপুট দেখে এবং সেটা দেখে খুশি হয় যে আচ্ছা আমার জীবনটা কত সহজ, কোডিংয়ে কমপ্লেক্স জিনিসটা ওরা করে রেখেছে, আমাকে ইজি করে দিয়েছে এটা। তো যখন আমরা কিছু দেখছি সেটার জন্য আমরা সি আউট ব্যবহার করি, বাট এরকমটা হতে পারে, এমনটা দরকার হতে পারে যে আমাদের যে কোডটা রয়েছে এটা চলার জন্য যে ভদ্রলোক চালাবে তার থেকে কিছু ইনপুটের দরকার, তার থেকে কিছু ইনফরমেশনের দরকার, যে আপনি কি চাইছেন। এই জন্য তোমরা যারা পুরোনো দিনে রেডিও দেখে থাকবে, দেখবে রেডিওতে কোডিংয়ের পরে একটা জায়গা রেখে দেয় যেখান থেকে ইউজার ইনপুট দেবে, অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে ইউজার এখানে আনে এখানে আনে এখানে আনে, সেই ইনপুটটা নিয়ে এখানে ভেতরে কোডিংটা যে সার্কিটটা থাকে, সার্কিটের মধ্যেও তো কোডিং রয়েছে জিরো আর অনের, এখানে অন অফের কোডিং, সেখান থেকে সেভাবে সে সেই চ্যানেলটাকে চালায়। তো সিন মানে হচ্ছে মোটা মোটা দাগে ওপর থেকে বুঝতে গেলে যে যারা রান বাটনে প্রেস করবে, রান বাটনে প্রেস করার পরবর্তী মুহূর্তে আমার প্রোগ্রাম যে চালাচ্ছে সে কিছুক্ষণের জন্য দাঁড়াবে, এখান থেকে তথ্য নিয়ে আবার তার কাজগুলো করতে শুরু করবে। তো এইটা তো মোটামুটি বলতে পারো সিনের মাধ্যমে আমরা ইউজারের সাথে আর কোডের সাথে একটা ছোটোখাটো একটা কানেকশন বিল্ড আপ করে থাকি, মানে ইনপুট নেওয়া টাইপের আর কি। তো সিন সম্পর্কে না আমাদের ওপর একটা ধারণা হয়েছে। তো এইবার প্রথম প্রশ্ন আসে যে কোনো জিনিস শেখার জন্য, যে দাদা প্রথম হচ্ছে যে তাহলে তুমি আমাদেরকে এটা বলো যে সিনের সাহায্যে আমরা কি করে ইনপুটটা নেব। নিলেই তো হবে না, এটার জন্য একটা পাত্র দরকার না, যেটার মধ্যে আমরা সেটাকে রাখবো, হ্যাঁ না? কারেক্ট। তো আমাদের প্রথমে কি করতে হবে, আমরা একটা ভ্যারিয়েবল বানাবো ইন্ট এ, অর্থাৎ এই পাত্রের মধ্যেই আমরা একটা ভ্যালুকে রাখতে যাচ্ছি। তো আমরা যখনই লিখবো যে সিন এভাবে এ, এতে করে কি হবে, এই মুহূর্তেই এই লেখাটার সাথে কি হবে, সঙ্গে সঙ্গে আমাদের যে কি বলবো কন্ট্রোল, সেটা কিবোর্ডের কাছে চলে যাবে। এখান থেকে আমরা যেটা প্রেস করব, প্রেস করার পরে যখন এন্টার প্রেস করব, এই ভ্যালুটাকে আমাদের কোড নিজের দায়িত্বে এর মধ্যে রেখে দেবে, আমাদের আর কিচ্ছু ভাবতে হবে না। অর্থাৎ আমরা যেমনটা লিখতাম যে ইন্ট এ ইকুয়ালস টু 10, এটা হতো কি আমরা কোডে লেখার পরে আর পাল্টাতে পারতাম না, রান বাটন প্রেস করতাম, আবার কোডের মধ্যে গিয়ে এখানে গিয়ে নিজেদের থেকে এডিট করতে হতো। বাট আমরা আজকে বলছি না, এটা না, আমরা ইন্ট এ লিখবো, আর এর ভ্যালু যা খুশি তাই হতে পারে। আমরা এটার দায়িত্ব কার উপরে ছেড়ে দিলাম, ইউজারের উপর ছেড়ে দিলাম। এই লাইনে যখনই আসবে কোডটা দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ না ইউজার ওকে তথ্য দিচ্ছে সেই তথ্যটা না নিয়ে ও আসবে না। যখন দেবে, দিয়ে যখন এন্টার প্রেস করবে তখন সেই ভ্যালুটা এসে এর মধ্যে চলে যাবে। ব্যাস এতটুকু, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে এবার আমি লিখলাম যে সিন, এখানে আমি লিখলাম এ, এবার আমি করলাম সি আউট এ। এবার আমি যখন রান বাটনে প্রেস করব তখন কি হবে, প্রথম লাইন এক্সিকিউট হলো, মেমোরিতে গিয়ে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে যার নামে। সেকেন্ড লাইনে আসবে, সেকেন্ড লাইনে দাঁড়িয়ে থাকবে, সেকেন্ড লাইনে গিয়ে সরাসরি ইউজারের কিবোর্ডের কাছে গিয়ে হা করে দাঁড়িয়ে থাকবে যে স্যার আপনি যতক্ষণ না ভ্যালু দিয়ে এন্টার প্রেস করছেন ততক্ষণ আমি যাব না। তো এখানেও যদি 1 2 9 প্রেস করে তারপরেও যাবে না, যখনই ও এন্টার প্রেস করবে তখনই কি হবে, এই ভ্যালুটাকে নিয়ে এই এর মধ্যে রেখে দেবে, মানে এই এর মধ্যে 1 2 9, তারপরে এই লাইনে আসবে, লাইনে এসে সি আউট প্রিন্ট হয়ে যাবে। ওকে, সিনের কাজটা দেখো। সিনের কাজটা দেখার জন্য না আমি তোমাদেরকে একটু আমি কিছু, এটাকে ডিবাগার বলে, আমি এখানে এমনি ট্রাই করে লাগাচ্ছি। যেমন ধরো আমি এখানে লিখলাম টেস্ট, হয়েছে। এবার এখানে আমি লিখলাম সিন, দিলাম এ, হয়েছে। এবার এটার নাম হচ্ছে লাইন 8 লাইন 9, আর এরপরে আমি করছি হচ্ছে গিয়ে ভ্যালু প্রিন্ট করলাম। ওকে, হচ্ছে। এবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি এখন রান বাটনে প্রেস করি, এটার মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে। দেখো এই যে কোড, এই কোডটা প্রথমে রান বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে এই লাইনটা চলেছে এবং এই লাইনটাও চলেছে। এই লাইনটা চলে এই অবধি আর আসেনি, এখানেই দাঁড়িয়ে আছে। কেন?
এই যে সিন ওকে স্টপ করে রেখেছে যে যতক্ষণ না এখান থেকে তুমি ভ্যালু পাবে ততক্ষণ না তোমার কোনো ছাড়াছাড়ি নেই। দাঁড়িয়েছে দেখলে, দেখো দাঁড়িয়ে আছে এখানে। এটা কোথায় দাঁড়িয়ে আছে? এখানে দাঁড়িয়ে আছে। যখনই আমি এটার ভ্যালু দিয়ে একে শেষ করে দেবো তখন অটোমেটিক্যালি এই লাইনগুলো আবার চলতে শুরু করবে। দেখো এখানে আমি দিচ্ছি কত, 798 দিলাম, এন্টার দিতে হবে আমাকে। এন্টার দিয়েছি, দেখো পটাকসে এন্টার দেওয়ার সাথে সাথে কি হয়েছে, এই লাইনটা প্রিন্ট হয়েছে, হয়েছে লাইন যেটা 8। এরপর এই লাইনটা প্রিন্ট হয়েছে, হয়েছে। তারপরে সিধা সিধা এটাই ভ্যালুটা প্রিন্ট হয়ে গেছে। বোঝা গেল? ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? আন্ডারস্টুড? হ্যাঁ। তো তোমরা সি এর ফ্লোটা বুঝতে পারলে কিরকম? এবার দেখো, আবার দেখো, এবার যদি আবার আমি এখানে এরকম করি সিন, এখানে যদি আবার আমি ভ্যালু নিই এ, এবার দেখো এর ভ্যালু আবার পাল্টে যাবে। আমি এখানে রান করছি, রান করার সাথে সাথে কি হয়, আগের ভ্যালু সব মুছে যায়, আবার নতুন করে শুরু হয় সব। আচ্ছা এটাকে সেমিকোলন দিতে হবে। রান করলাম, দেখো টেস্ট এসে এটা কোথায় দাঁড়িয়েছে, এটা কোন নম্বর লাইনের জন্য দাঁড়িয়ে আছে? অন্বেষা কত নম্বর লাইনের জন্য দাঁড়িয়েছে এটা? দাদা সেকেন্ড লাইনের জন্য। সেকেন্ড লাইনের জন্য। সেকেন্ড লাইন মানে 7 নম্বর লাইনের জন্য। 7 নম্বর লাইন থেকে সাপোজ ধরো আমি 2 ভ্যালু দিলাম, আমি এন্টার প্রেস করলাম, তারপরে কি হলো, এই লাইনটা প্রিন্ট হয়েছে। এবার কোন নম্বর লাইনের জন্য দাঁড়িয়ে আছে? 9 নম্বর লাইনের জন্য দাঁড়িয়ে আছে। 9 নম্বর লাইনে দিলে এবার এর ভ্যালু কিন্তু ওভাররাইট করে দেবে। আমি দিলাম 5, এন্টার প্রেস করলাম, তারপর এই নম্বর লাইনটা প্রিন্ট হলো। আর দেখো আগে ওর ভ্যালু 2 থাকা সত্ত্বেও এবার ওটা ওভাররাইট করে দিয়েছে। সিনের ভ্যালু, সিনের ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার সবার কাছে? দাদা হ্যাঁ দাদা হ্যাঁ বলো। ডাউট আছে, হ্যাঁ বলো বলো। একটু মানে আরেকবার এক্সপ্লেন করে দেবে, একটু বুঝতে অসুবিধা হয়েছে। প্রথমে আমরা কি করলাম, আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি, আমরা রান বাটন প্রেস করার সাথে সাথে আমাদের কি হয়েছে, করেছি আমাদের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে। এটা করার সাথে সাথে আমাদের এখানে এটা প্রিন্ট আউট হলো, কেন সি আউট ইউজ করেছিলাম আমরা, তাই তো? এন্ডেল দিয়েছি, এতে করে কি হলো, এটা নেক্সট লাইনে এসছে। নেক্সট লাইনে এসে এখান থেকে কি হচ্ছে, ওই কিবোর্ডের কাছে ভ্যালু চাইছে। কিবোর্ডে যখনই আমরা ভ্যালু প্রেস করলাম, এখানে খেয়াল করে দেখো এখানে দাঁড়িয়ে আছে, এটা কোন নম্বর লাইনের জন্য, এই নম্বর লাইনের জন্য। কিবোর্ডে যখনই আমরা ভ্যালু প্রেস করলাম 10, এন্টার প্রেস করলাম, সাথে সাথে কি হলো, এই লাইনটা এক্সিকিউট হয়ে গেছে, কিন্তু সেকেন্ড লাইনে আবার আরেকটা নতুন করে সিন, ও আবার এতে ভ্যালু দিতে চাইছে। ও দিয়েছে, এবার ও দেবে, ও আগের ভ্যালুটাকে সরিয়ে দেবে, কি আছে সরিয়ে দেবে, ওটাকে রিপ্লেস করে দেবে। তো এখানে আবার আমরা যে ভ্যালুটাকে দেবো, আগের ভ্যালুটাকে সরিয়ে দেবে। আবার যখন এন্টার প্রেস করবো তখন এই লাইনটা প্রিন্ট হলো, তারপরে এই লাইনটা প্রিন্ট হলো। তা বুঝতে পারলে, সিন কিন্তু কোডকে থামিয়ে দিচ্ছে। সিন না থাকলে, সিন যদি না থাকতো কোড কিন্তু দাঁড়াতো না। আমরা যদি সিনকে সরিয়ে দিই, সিনকে যদি কমেন্ট আউট করে দিই, দেখো কোডটা কিন্তু দাঁড়াচ্ছে না, চলছে। এখানে এর ভ্যালু 0 এসছে, কেন, এটা বাই ডিফল্ট এখানে 0 দিয়ে দেয়, দাঁড়ালো না কিন্তু কোডটা। কিন্তু সিন দিলে দাঁড়িয়ে গেছে, এখান থেকে যতক্ষণ না ইনপুট দেবো ততক্ষণ এটা চলবে। ক্লিয়ার? আমি শুরু করতে যাচ্ছি আমাদের নতুন টপিকস, সেটা হচ্ছে কি ইফ কন্ডিশন নিয়ে। সত্য মানে কি জানো তো? সত্য মানে হচ্ছে নন জিরো, সত্য মানে হচ্ছে 1। আর মিথ্যে, মিথ্যে মানে কি 0। তো আমি যদি বলবো কোনো এটা সত্য না মিথ্যে, তো তুমি হয় 1 বলবে, নয় 0 বলবে। কেমন? ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে বলো যে 1 আর 1 কি সমান, এটা সত্য না মিথ্যে? 1 1। আচ্ছা আমি যদি বলি যে 1 আর 0 সমান, এটা সত্য না মিথ্যে? 0 আচ্ছা আমি যদি বলি যে 1 আর 0 সমান নয় দুজন, সত্য না মিথ্যে? 1। সত্য বলেছি, আমি সত্য বলেছি 1। কিন্তু দেখো আমি বলতে বলতে একটা জিনিস না বলেই তোমাদেরকে বলে দিলাম, সেটা কি, এই ইকুয়ালিটি চিহ্ন, এটা অ্যাকচুয়ালি কি সত্য, ট্রু চিহ্ন, যে দুটো পাশ সমান কিনা সেটা। ওকে, তো আমি যদি কালকে বলি যে ভাই 5 আর 7 দুজন না সমান,
মিথ্যে বলেছি তার মানে কি আমি ইনডাইরেক্টলি এখানে কত লিখেছি 0 0 কুল। আচ্ছা আমি যদি এখানে বলি যে ভাই 2 আর 2 না 3-এর থেকে মানে 5 না 3-এর থেকে বড়, আমি সত্য লিখলাম না মিথ্যে লিখলাম? সত্য তার মানে আমি ইনডাইরেক্টলি এখানে কত লিখলাম 1 1 কারেক্ট কারেক্ট। তো এবার খেয়াল করো সবাই, আমি যদি এরকমটা লিখি 5 গ্রেটার দ্যান হচ্ছে 9, এটা কি সত্য না মিথ্যে? মিথ্যে মিথ্যে। 0 মিথ্যে মানে 0। আমি যদি বলি 5 হচ্ছে 5, এটাকে বলে নট ইকুয়ালস টু, হ্যাঁ এটাকে নট ইকুয়ালস টু চিহ্ন বলে। এটা যদি না, এটা কি আমি সত্য বললাম না মিথ্যে বললাম? সত্য 1 সত্য 1। আচ্ছা আমি যদি এমনটা লিখি যে ইন্ট x ইকুয়াল টু, বোঝো 3 ইকুয়াল টু 5 প্লাস 0 নট ইকুয়াল টু 2, এটার ভ্যালু কত হবে? দেখো এটা আমি কি সত্য না মিথ্যে? সত্য না মিথ্যে? মানে কি এখানে 0 লিখেছি, এটা সত্য না মিথ্যে? সত্য 1। তাহলে এটার টোটাল রেজাল্ট কত হবে? 1। ক্লিয়ার? ক্লিয়ার। দেখো এভাবে যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে শেখাচ্ছেন এরপরে আর কোনোদিনও সমস্যা হবে না। এখানে খেয়াল করো, আমি যদি এখানে লিখি ইন্ট x ইকুয়াল টু 5 গ্রেটার দ্যান 2 প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস 3 গ্রেটার দ্যান 1 মাইনাস 1 নট ইকুয়ালস টু 2। এবার দেখো এটার রেজাল্ট কত হবে? প্রথমে এটা কি সত্য না মিথ্যে? সত্য 1। 1 এটা কি সত্য না মিথ্যে? 1। এটা কি সত্য না মিথ্যে? এটা কি সত্য না মিথ্যে? 1। তার মানে 3 মাইনাস 1 ইকুয়াল টু 2 আনসার। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। এইবার বাস এবার আরেকটা পয়েন্ট বলবো, ব্যাস কিছুই না। দেখো এইসব জিনিস না আগে আমি বহুত টাইম নিয়ে পড়াতাম, একবার দেখলাম কি যে এগুলো একবার বললেই তোমরা বুঝে যাবে। যাই হোক, এবার আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে তোমরা ইউনিয়ন করেছো সবাই, মনে আছে? ইউনিয়ন আন্ডার সেকশন, ওকে? আচ্ছা এটা এরকমটা হয় যে দেখো আমি যদি এরকমটা লিখি যে 1 and 1, তাহলে এটার রেজাল্ট হবে কি জানো? এটার রেজাল্ট হবে 1। মানে কি এই পাশেও সত্য হতে হবে আর এই পাশেও সত্য হতে হবে, তবেই আমি সত্য বলবো। বোঝা গেল? অর্থাৎ যারা যারা আছে তাদের সবাইকে সত্য দিতে হবে, তবেই আমি সত্য বলবো। আরেকটা আছে কি ইউনিয়ন সেকশন, মনে আছে? এটাকে আমরা ইউনিয়ন সেকশন বলি। এখানে বলতো কি যে ভাই তুমি আমার বাঁ সাইডে হোক অথবা ডান সাইডে হোক যে কোনো এক সাইডে 1 এনে দাও, হ্যাঁ 2 সাইডে 1 এনে দিলে ভালো, বাট যে কোনো এক সাইডে 1 এনে দাও, তাহলে আমি তোমাকে 1 রিটার্ন করে দেবো। ওকে কেমন? ক্লিয়ার? ক্লিয়ার? 3 or 2, এটার রেজাল্ট কত হবে? 1। কারেক্ট? কেন? কারণ হচ্ছে কি আমি একটা জিনিস তোমাদেরকে বলি যে 0 মিথ্যে কিন্তু 1 সত্য, 2 ও সত্য, 3 ও সত্য। তো এখানে যদি আমি 3 লিখি তার মানে আমি এই সাইডে সত্য লিখলাম, এই সাইডে যদি 2 লিখি তার মানে এই সাইডে আমি সত্য লিখলাম, আর যখন ও রেজাল্টটা দেবে ও 1ই দেবে যে সত্য। এখানে আমরা সত্যটাকে উল্টোভাবে দিলেও ও ইনপুটটা সত্যভাবেই দিয়ে থাকে। ওকে, আমি কখনো এটাকে রান করে দেখিনি ইনপুটে, বললাম এমনটা হতে পারে, আই গেস, ডোন্ট নো, জীবনও রান করে দেখিনি এভাবে, কম্পাইলার কী করে আচরণ করে জানি না। এখানে খেয়াল করো এটার রেজাল্ট কত হবে আমাকে বলো তো? 1 and 0 were 1, এটার রেজাল্ট কত হবে? এটার রেজাল্ট কত হবে কে বলতে পারবে? প্রথমে এটার ভ্যালু কত? 0, আর 0 were 1, কত আসলো? 1। ক্লিয়ার? এটাকে যদি আমরা এভাবে করতাম, এই দুটোর মধ্যে কত আসতো? 1 and 1 কত? 1। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার। যদি এরকমটা থাকতো, অনেকগুলো মিলিয়ে থাকতো, এখানে যদি এমনটা থাকতো যে 1 গ্রেটার দ্যান
5 ওকে হয়েছে অর 0 নট ইকুয়ালস টু 0 এটা কত হতো বলো, কে বলতে পারবে? এটা কত আসতো 0 অর এটা কত আসতো 0, এটার কত আসতো রেজাল্ট 0। 0 ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? কুল 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 ঠিক আছে, চলো এতটুকু ক্লিয়ার হয়েছে যখন, বেশ ভালো। তো এবার আমি নেব হচ্ছে গিয়ে 12টা অলরেডি বেজে গেছে, নেব হচ্ছে গিয়ে আমি 5 মিনিটের বিরতি, একটু আমার রেস্ট লাগবে, তারপরে আমি আবার পড়াবো তোমাদেরকে, এরপরে 10 মিনিটের মতো পড়াবো। হ্যাঁ, ইফেলসের মেইনটাই এখানেই শেষ করে দিয়েছি, এরপরে আর বেশি কিছু না, ফর্মালিটি বাকি আছে আর। তো এখন আমরা শুরু করছি হচ্ছে ইফ নিয়ে। আর ইফের কতগুলো ছোট ছোট ভাই বোন আছে যারা একসঙ্গে চলে, তাদের বংশ নিয়ে একসঙ্গে একত্রে এগিয়ে যায়। হয় ইফ একা থাকবে অথবা তার কিছু ছোট ভাই বোন আছে তাদেরকে সঙ্গে নিয়েও থাকতে পারে। তো আজকে আমরা শুধুমাত্র ইফ নিয়ে আলোচনা করব, পরের দিনের ক্লাসের শুরুতে আমরা তার যে ছোট ছোট ভাই বোন আছে তাদেরকে নিয়েও কথা বলবো, কেমন? তো আমরা আমরা এটা দেখেছিলাম যে আমাদের যে কোডটা যখন এখান থেকে চলতে শুরু করে, এই নিরবিচ্ছিন্নভাবে একটার পর একটা লাইন চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, একটার পর একটা লাইন চলতেই থাকে। অর্থাৎ একটা পাহাড় থেকে নামতে থাকা ঝর্ণার জলের মতন, এখানে যে থাকবে তাকেই ভিজিয়ে দেবে। কিন্তু আমরা যদি চাই যে এখানে একজন ভদ্রলোক আছে, তাকে আমরা প্রোটেক্টেড করে রেখেছি, অর্থাৎ তাকে আমরা একটা সুরক্ষিত বক্সের মধ্যে আটকে রেখেছি, ঘেরাও করে রেখেছি, আর এই বক্সের মধ্যে একটা কন্ডিশন দিয়ে দিয়েছি যে এই কন্ডিশন যদি কোনোদিন স্যাটিসফাইড হয় তবেই এই ভদ্রলোক ভিজবে, নয়তো এই জলটা একে ইগনোর করে চলে যাবে, অর্থাৎ একে বাইপাস করে যাবে। অর্থাৎ এই লককে যদি সাকসেসফুল করতে পারে তবেই এর মধ্যে দিয়ে যাবে, নয়তো সবসময় এর বাইপাস করে চলে যাবে। কেমন বললাম? আবার বলছি, অর্থাৎ আমাদের যে কোড আছে, আমাদের যে কোডের মধ্যে একটা বক্স অফ কোড লিখেছি। এবার আমি বলছি যে রান বাটনে প্রেস করলে কি হতো, এই লাইন এক্সিকিউট হতো, যা লেখা আছে তাই, এই লাইন এক্সিকিউট হতো, যা লেখা আছে তাই। এবার আমি বলছি যে এখানে যা লেখা আছে তাই, এটা এক্সিকিউট হওয়ার সুযোগ পেলে যা লেখা আছে তাই এক্সিকিউট হতো। কি বললাম? এক্সিকিউট হওয়ার সুযোগ পেলে যা লেখা আছে তাই এক্সিকিউট হতো। এখানে একজন সিকিউরিটি গার্ড থাকবে, তুমি যদি একে খুলতে পারো তাহলে তুমি এটার মধ্যে ঢুকলে এখানে যা লেখা আছে সেটা এক্সিকিউট হবে, কিন্তু যদি খুলতে না পারো একে বাইপাস করে তুমি চলে যাবে। তো এই লক যেটা, সেটাই কিছুক্ষণ আগে পড়ানো হয়েছে 0 আর 1, অর্থাৎ এখানে অনেকগুলো ক্যালকুলেশন দেওয়া থাকবে। এন্ড রেজাল্টে যদি এখানে 1 আসে তার মানে তুমি লক খুলতে পেরেছো, এন্ড রেজাল্টে যদি 0 আসে এখানে তার মানে তুমি লকটা খুলতে পারোনি। তার মানে কি, আমি সরাসরি এখানে কোডে চলে যাচ্ছি। আমি বললাম যে সাপোজ ধরো এখানে 1 নম্বর লাইন আছে, এক্সিকিউট হবে, 2 নম্বর লাইন আছে, এক্সিকিউট হবে, 3 নম্বর লাইন আছে, এক্সিকিউট হবে, 4 নম্বর লাইন আছে, এক্সিকিউট হবে, আর রিটার্ন 0-র কারণে এটা পুরোটা শেষ হয়ে যাবে। কিন্তু আমি বললাম তুমি তোমার মনে ইচ্ছে হলে জনপম দা একটা কাজ করলে কেমন হয়, এই যে 3 নম্বর লাইনটা না, এখানে এই অংশটুকুকে আপনি এমন করুন যে এটা কোনো দিন এক্সিকিউট হবে, কোনো দিন এক্সিকিউট হবে না। তা আমি বললাম এরকম বৈষম্য করা যায় নাকি? ধাত, এক্সিকিউট হবে না, এরকম সম্ভব? এটা তো একদম নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, স্পন্টেনিয়াস প্রসেস, একে একবার চালিয়ে দিলে ও চলতে থাকে। এখানে কি করে আমি একে এরকমটা করব? হ্যাঁ, করার ওয়ে আছে। এটাকে আমি কি করব? আটকে দিয়ে না এখানে একটা কন্ডিশন লিখে দেব যে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাইড হয়, অর্থাৎ এখানে যদি 1 আসে তবেই এই বক্সটা এক্সিকিউট হবে, আর এখানে যদি 0 আসে তবে এক্সিকিউট হবে না। এবং এই পুরো প্রসেসটা দেখার জন্য আমি আমার যে ছোট দাদু আছে, বয়স হয়ে গেছে এই জন্য, তাকে রেখে দেব, সে এরকমটা দেখতে। অর্থাৎ এই পুরো প্রসেসের মনিটরিং করবে কে? এই আমার ছোট্ট দাদু। সে দেখবে যে এখানে যদি 1 আসে তবেই ওকে এই বক্সের মধ্যে ঢুকতে দেব, আর যদি না আসে তাহলে ও বাইপাস করে চলে যাবে। হ্যাঁ, তো লাইনটাকে বেশি কথা না বলে আমরা যদি এটাকে কোডে দেখাই তখন ব্যাপারটা আরো গুছিয়ে হবে। কিরকম? আমি এখানে লিখলাম ধরো সি আউট
আই লাভ মাই মম, হয়েছে? আমি এখানে লিখলাম অ্যান্ডেল। ওকে ওকে, এরপরে আমি লিখলাম হচ্ছে যে 1 2 3 4 5, হয়েছে? এরপরে আমি লিখলাম কি, এরপরে আমি লিখলাম হচ্ছে 5খানা স্টার, হয়েছে? এবার যদি আমি প্রিন্ট করি, এদেরকে তো আটকানোর কোনো ওয়ে নেই, সবগুলো প্রিন্ট হয়েছে, সবগুলো প্রিন্ট হয়েছে। এবার আমি যদি চাই এখানে প্রিন্ট হোক এরকম 0 0 0, এটাও প্রিন্ট হবে, কোনো ওয়ে নেই, ওয়ে নেই, হয়েছে? হয়েছে। এইবার 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 আমি বললাম কি জানো তো, আমি বললাম যে এই যে দুটো লাইন আছে, এই দুটো লাইনকে নিয়ে আমি খেলতে চাই, অর্থাৎ এই দুটো লাইনকে আমি একটা বাক্স বানাতে চাই, আর বাক্স বানিয়ে বলতে চাই এইটা শুধুমাত্র একটা বিশেষ দিনে এক্সিকিউট হবে। তো সেটার জন্য আগে আমাকে এরিয়া মার্ক করতে হবে, মার্ক করে ফেললাম, মার্ক হয়ে গেছে দেখো। এবার ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, হলো যতটুকু অংশকে ঘাটতে চাই। এবার এখানে লগ লাগানোর জন্য আমি কিছুক্ষণ আগে শিখিয়েছি, এখানে যদি তুমি 0 আনো তাহলে এটা কোনোদিন এক্সিকিউট হবে না, এখানে যদি 1 আনো তাহলে এটা সবসময় এক্সিকিউট হবে। আমি যদি এখানে ইফ লাগিয়ে দিই, ইফ 0 ইকুয়াল টু 0, আমি যদি এরকমটা করি তাহলে দেখো, তাহলে বলো আমাকে একটা কথা বলো যে এটা কি সত্য লিখলাম না মিথ্যে লিখলাম? ট্রু। তার মানে কি এই বক্সের ভেতরে ঢোকার সুযোগ পাবে, পুরো বক্সটা এক্সিকিউট হবে। আমি যদি এখানে রান করি কি হবে খেয়াল করো, প্রথমে এই লাইনটা এক্সিকিউট হলো, তারপর এখানে এসে দেখলো এটা সত্য 1, তো দাদু বলল ঠিক আছে ভাই ঢুকে যা, এটা প্রিন্ট করলো, এটা প্রিন্ট করলো, এটা হয়ে গেল, হয়েছে? তো পৃথিবীতে তুমি যতবারই করো না কেন, পৃথিবীতে যেদিনই প্রোগ্রামটা রান করো না কেন, কারণ এটা সত্যই হবে, পৃথিবীতে কোনোদিনও মিথ্যে হবে না, হবে? কোনো দিনও মিথ্যে হবে না। কেন? তুমি এখানে 0 আর 0 অন্তিম সত্য, 0 ইকুয়াল টু 0 অন্তিম সত্য, এখানে কোনো ভ্যারিয়েবল নেই যে পরিবর্তন হচ্ছে। আমি যদি এরকমটা করতাম 1, তাহলে কি এটা চলতো না? চলতো না, কে বলতে পারবে? ভাই আমি তো সরাসরি 1 দিয়েই দিলাম, চলবে তো অবশ্যই। এবার কেন? কারণ 0 ইকুয়াল টু 0 মানেও তো 1, আমি ইনডাইরেক্টলি 1 আমি সরাসরি 1 দিয়ে দিলাম। কেন ভাই? 0 ইকুয়াল টু 0 এটার মানে কি? এটার মানেও তো 1, হ্যাঁ না? তো আমি সেই 1টাই লিখে দিলাম এখানে। আমি যদি এখানে 0 লিখি তাহলে কি চলবে না চলবে না? চলবে না, দেখো চলবে না, ইয়েস চলবে না। এবার দেখো খেলা কোথা থেকে শুরু হচ্ছে। তো তোমরা সবাই জানো যে দাদা তাহলে তো ব্যবহারে কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন আসবে না বলতে, আচ্ছা পরিবর্তন আসবে না বলতে মানে কি বোঝাতে চাইছেন আপনি? আমি বললাম পরিবর্তন আসবে না বলতে 0 ইকুয়াল টু 1, এটা তো মিথ্যে, এটা গ্রীষ্মকালেও মিথ্যে, শরৎকালেও মিথ্যে, শীতকালেও মিথ্যে। তাহলে দাদা কন্ডিশনটা দেওয়ার দরকার কি? আপনি যে কন্ডিশনটা লিখলেন এটা তো সারা জীবনই মিথ্যে হবে, তো আপনি এটা লিখলেন কেন? আপনি না লিখলেই তো ভালো করতেন, কেন পৃথিবীতে কোনোদিনও তো এটা চলবে না। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছ। তো এটার জন্য কখনো কখনো চলবে, কখনো কখনো চলবে না, এটার জন্য কি আমাকে একটা ভ্যারিয়েবল নিতে হবে। আমি যদি এরকমটা নেই, সাপোজ ধরো ইন্ট আই ইকুয়াল টু 10, এবার এখানে যদি আমি লিখি, খেয়াল করো সবাই মন দিয়ে দেখো এখানে আই ইকুয়াল টু 0, এটা কি সত্য লিখলাম না মিথ্যে লিখলাম? আই এর ভ্যালু কত? 10, তো 10 ইকুয়াল টু কি 0? ফলস। রান হবে এটা? না হবে এটা? হবে না, হবে না। আমি যদি এখানে 0 ভ্যালু দেই তাহলে হবে তাহলে হবে? হবে হবে, হবে। আচ্ছা আমি যদি এখানে এভাবে দেই যে আই গ্রেটার দ্যান 17, আই এর ভ্যালু 17 থেকে বড় হতে হবে, তাহলে এটা কি প্রিন্ট হবে না হবে না? সবাই কে বলতে পারবে? হবে না, হবে না হবে না, হবে না। হবে না আমি যদি এখানে বলি এটা 18, তাহলে হবে হবে? হবে, হবে, হবে কারেক্ট হবে। আচ্ছা বারবার আমি এটাকে চেঞ্জ ফেঞ্জ না করে আমি কেন না এরকম করে দেই যে এটা নিলাম আর এটার ভ্যালু আমি সিন থেকে নিয়ে নিই। ভাই বারবার কেন বলবো ইউজার তুমি দাও ভ্যালু, হ্যাঁ না?
এখানে দাঁড়িয়ে আছে, দেখো ভ্যালু নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ঘুরছে, প্রোগ্রামটা এখনো শেষ হয়নি। আমি যদি এখানে দিই কত 67, তার মানে কি 17 থেকে এখানে 17, এখানে 67, ট্রু না ফলস? তাহলে এটার জন্য কি করতে হবে, আমাকে এন্টার প্রেস করতে হবে। সব প্রিন্ট হয়ে গেল, দেখলে? ক্লিয়ার? আবার রান করলাম, এবার আমি কত ভ্যালু দেব, এবার দিলাম আমি 9, এন্টার প্রেস করতে হবে, হলো না? ক্লিয়ার হয়েছে সবার কাছে? এবার এটাকে তোমরা দারুণ ভাবে গুছিয়ে লিখতে পারবে। তুমি ভোট দিতে পারবে কি পারবে না, এখানে তুমি লিখতে পারলে এজ, কালকে তুমি এজের ভ্যালুটাকে নিলে, সি আউট করলে, এভাবে লিখতে পারবে, হ্যাঁ তুমি ভোট দিতে পারবে। তো এটাই তো, আমি এটা নিয়ে তোমাদের এটা সংক্রান্ত হোমওয়ার্ক তোমাদেরকে আমি দিয়ে দেবো, কেমন?